ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় সামেটিভের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 131 নম্বর পৃষ্ঠা দেখে নাও। 131 নম্বর পৃষ্ঠাতে যে গণিত রয়েছে কোষে দেখি 13.2, এই 13.2 আজকে আমরা অঙ্ক করব। 3-এর দাগে উৎপাদকে বিশ্লেষণ করি। 1 2 3 4 5 6টি অঙ্ক করে নেব। এর আগে অঙ্ক আমি ভিডিওতে করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে ভালো করে নিও এবং এখান থেকে অঙ্ক তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। আজকে আমি 3-এর দাগের অঙ্ক করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে নিও। অন করে নিলে কি হবে, তোমরা বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে এবং 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। যদি অঙ্ক দেখলে যদি না বুঝতে পারো তাহলে আনসাবস্ক্রাইব করে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের খুবই উপকার পাবে। তোমরা দেখে নাও। 3-এর দাগে উৎপাদককে বিশ্লেষণ করি। 1-এর দাগে x² + a² + a হোল ইন্টু x + a, এই অঙ্কটা আমি তুলে নিয়েছি, দেখে নাও, তারপরে করে দিয়েছি। দেখে নাও ক্লাস 8 ম্যাথামেটিক্স, কোষে দেখি 13.2, পেজ নম্বর 131। 3-এর দাগে উৎপাদকে বিশ্লেষণ করি। 1-এর দাগে x² + a² + 1 হোল ইন্টু x + a, আমি অঙ্কটা তুলে নিয়েছি। দেখো এবারে করছি সমান, এইটা তুললাম ax² প্লাস এই এক্সটাকে বাম দিকে নিয়ে আসবো। দেখো x, দেখো a² + 1 আর প্লাস a, তাহলে সমান দেখো ax², এই দেখো এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস a²x। x লিখবে না, আগে a লিখবে, কারণ আমরা অ্যালফাবেটিক্যালি অঙ্ক করতে গেলে ডাকতে গেলে ABCDEF a প্রথমে আসে, এই জন্য a²x। দেখো প্লাসে প্লাসে প্লাস 1x লিখলাম আর প্লাস 1। এরপর দেখো এই দুটোর কমন, এই দুটোর কমন, সমান দেখো সমান লিখলাম। এইটা কি কমন যাবে, দেখো a আছে, a² আর a, সর্বনিম্ন ঘাত a নিলাম, x²x x নিলাম, তাহলে দেখো ইন্টু একটা a নিয়ে নিয়েছি, তাহলে x একটা নিচে আর থাকলো একটা, প্লাস a² নিয়ে নিয়েছি, a নিয়েছি, তাহলে একটা থাকলো, x নিয়ে নিয়েছি, তাহলে এই প্লাস এখানে 1 আছে, 1 নেব, তাহলে থাকলো কি x + a। দেখো এই ঘর আর এই ঘর একই হয়েছে, তাহলে আমি পরের লাইনে এইটাকে আগে কমন নিলাম, x + a, এবারে এইটা আর এইটা একই ঘর থাকলো, একটা ঘরে লিখে দিলাম ax + 1, এই হয়ে গেল আমার অ্যান্সার। এইরকম করে আমি লাইন টেনে দিলাম। দ্বিতীয় দাগের অঙ্কটা তুলে নেব, তারপরে করে দেব। দেখে নাও, আমি 2-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। x² + 2ax + a + b হোল ইন্টু a - b, তাহলে এইবারে দেখো সমান, এই যে x² তুললাম প্লাস 2ax, এইবার দেখো এইটা a + b ইন্টু a - b, এটা কার সূত্র, a² - b² এর সূত্র। তাহলে আমি প্লাস চিহ্ন দিলাম, দিয়ে দেখো এটাকে সূত্রে লিখছি a + b ইন্টু a - b মানে a² - b²। এইবার দেখো পরের লাইনে লিখছি, কি লিখছি, x² + 2ax প্লাস দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস a² প্লাস মাইনাসে মাইনাস b², এই হয়ে গেল। পরের লাইন সমান দেখো এইটা, এইখান থেকে এইটা একটা সূত্রে পড়বে, দেখে নাও কি লিখছি, x এর হোল স্কোয়ার, এই দেখো প্লাস এর হোল স্কোয়ার, a তার স্কোয়ার। আমাদের একটা জিনিস দেখো, a + b এর হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b², তাহলে a², দেখো এটা a² প্লাস এইটা দেখো এটা b²। এইবার দেখো প্লাস 2ab প্লাস 2 ইন্টু a মানে x ইন্টু b মানে a, তাহলে এটা গুণ করে x² + 2ax, দেখো 2ax বা x এর এইটা প্লাস b² আর মাইনাস এইটা হলো b²। এইবার দেখো সমান, এইটা একটা সূত্রকার, এইটা a² + 2ab + b² মানে a + b এর হোল স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি a মানে x প্লাস b মানে এটা a তার হোল স্কোয়ার দিলাম, মাইনাস b² মানে b এর হোল স্কোয়ার দিয়ে দিলাম। এইবার দেখো একটা সূত্র,
কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ফেলবো, তাহলে এইটাকে এ ধরলাম, এইটা বি ধরলাম, তাহলে এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা, তাহলে সমান এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এইটা এক্স প্লাস এ মাইনাস বি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট আমি 3-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি, তারপরে করে দিচ্ছি। চলো দেখে নাও, আমি 3-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ 1 হোল ইন্টু এক্স প্লাস এ। তাহলে দেখো সমান এ এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটাকে বাম দিকে নিয়ে আসবো, দেখো নিয়েছি এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ। এইটাকে বাম দিকে নিয়ে এলে কোনো সমস্যা নেই, এটা গুণ অবস্থায় আছে। তাহলে সমান দেখো পরে এ এক্স স্কোয়ার মাইনাস আর এটা প্লাস গুণ মাইনাস এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার এক্স, সেটা গুণ করলাম এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস 1 এক্স, গুণ করতে 1 এক্স হলো আর প্লাস এ। এইবারে সমান এই দুটোর কমন, এই দুটোর কমন কি হবে কমন দেখে নাও, এইটা এ স্কোয়ার, তাহলে সর্বনিম্ন ঘাত এ, এক্স স্কোয়ার এক্স সর্বনিম্ন ঘাত এক্স, তাহলে আমি এ আর এক্স কমন নিলাম। দেখো এ নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার এক্স নিয়েছি, তাহলে এক্স পড়ে থাকলো, মাইনাস এ স্কোয়ার নিচে এ থাকলো, এক্স নিয়ে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস এ। এবার এখানে মাইনাস চিহ্ন নিলাম, কারণ এখানে যেটা থাকবে ওটাই কমন নিতে হবে, আর এখানে 1 কমন নিলাম, তাহলে দেখো এক্স। এবার দেখো মাইনাস কমন নিচ্ছে, এটা চিহ্ন পরিবর্তন মাইনাস এ। এইবার দেখো এই ঘর আর এই ঘর একই, তাহলে সমান এক্স মাইনাস এ, এইটা হয়ে গেল, আর এইটা আর এইটা, তাহলে কি হলো এ এক্স মাইনাস 1। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দাগ টেনে দিলাম। নেক্সট 4-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি, তারপরে করছি। দেখে নাও, আমি 4-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 হোল ইন্টু এক্স মাইনাস এ, তাহলে সমান দেখো এইটা যেমন আছে থাকলো এক্স স্কোয়ার, দেখো এই প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, এই এক্সটাকে বাম দিকে নিয়ে আসবো এক্স ইন্টু এটা যেমন আছে তুললাম এক্স স্কোয়ার মাইনাস 1 হোল মাইনাস এ। এরপর দেখো সমান এ এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে প্লাস এ প্লাস এ স্কোয়ার এক্স প্লাস মাইনাস এ মাইনাস 1 এক্স আর দেখো মাইনাস এ সমান এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটো কি যাবে এ আছে এ নিলাম, এক্স স্কোয়ার এক্স আছে এক্স নিলাম, সর্বনিম্ন ঘাত বিয়োগ এ নিয়েছি এক্স একটা নিয়েছি আর একটা এক্স করে থাকলো, প্লাস এ একটা নিয়েছি আর একটা আছে এক্স নিয়ে নিয়েছি, তাহলে এক্স প্লাস এ। এবার মাইনাস কমন, দেখো মাইনাস এটা 1 নেব, তাহলে থাকলো এক্স, এই মাইনাসটা নিয়েছি এইটা প্লাস হয়ে গেল, তাহলে এই ঘর আর এই ঘর একই হয়েছে, তাহলে সমান এই ঘর একটা ঘরে লিখে দিলাম এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1। এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্কটা তুলে নিচ্ছি, তারপরে করে দিচ্ছি। দেখে নাও, আমি 5-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে 5-এর দাগের অঙ্ক সমান দেখো এইটা যেমন আছে তুললাম এ এক্স স্কোয়ার, দেখো মাইনাস আছে এই এক্সটাকে বাম দিকে নিয়ে এলাম, বিয়োগ ইন্টু এই যেমন আছে তুললাম এ স্কোয়ার মাইনাস 2 আর মাইনাস 2a। এইবার দেখো সমান এ এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস 2x আর মাইনাস 2a, তাহলে সমান দেখো এই দুটোর কমন যাবে, এই দুটোর কমন, এই দুটোর মধ্যে দেখো এ আছে এ স্কোয়ার এ নেব আর এই দেখো এক্স স্কোয়ার এক্স নেব, তাহলে থাকলো কি এখানে পড়ে এক্স মাইনাস এখানে থাকলো কি এ। এইবার দেখো এখানে প্লাস কমন নিলাম, 2 আর 2 কমন নেব, তাহলে থাকলো কি এক্স আর মাইনাস এ। দেখো এই ঘর আর এই ঘর একই হয়েছে, তাহলে সমান এই ঘর কমনটা লিখলাম এক্স মাইনাস এ
ইন্টু এ এক্স প্লাস 2, এইটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপরে আমি করে দিচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে 6 দাগের অঙ্ক। দেখে নাও, আমি তুলে নিয়েছি 6 দাগে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a²। তাহলে সমান এটাকে দেখো মধ্য সহগ পদ্ধতিতে আমি বিশ্লেষণ করব। দেখো যেমন আছে এ স্কোয়ার তুললাম, শেষেরটা যেমন আছে দেখো তুলেছি মাইনাস 6/a²। এইবার দেখো আমি এই 6কে উৎপাদকে বিশ্লেষণ করব। কতই যাবে? 3 দুগুণে 6। তাহলে দেখো এখানে 1 আছে, তাহলে 3, এখানে দেখো এ, তাহলে 3, এখানে এ আছে এ, তাহলে 3, আমি দেখো 3 আর 2 এ বলছি আমি, এখানে 1 মিলাবো, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে 3 থেকে 2 বাদ গেলে কত হবে? 1 হবে। এইবার দেখো এখানে এ আছে, এ স্কোয়ার মিলাবো, তাহলে কি করব? এ স্কোয়ার করতে গেলে দেখো 3-এর নিচে এ করব। দেখে নাও 3 প্লাস 3 এখানে করছি প্লাস 3/a গুণিতক মাইনাস 2/a। দেখো 3 দুগুণে 6 মাইনাস 6, আর দেখো এ গুণ করলে স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এইটা 3a প্লাস 3a/a আর মাইনাস 2a/a। তাহলে আমি লিখছি, কি লিখছি? এইটা প্লাস 3/a আর মাইনাস 2/a লিখলাম। এইবারে দেখো এইটার মধ্যে কমন, এইটার মধ্যে কমন, তাহলে সমান কি? এইটার মধ্যে কি কমন যাবে দেখে নাও। এইটার মধ্যে আমি এ কমন নিলাম, এ কমন এটার মধ্যে আছে, এ যদি কমন নেই তাহলে এখানে থাকলো প্লাস এ, আর এইখানে প্লাস দেখো এইটার সঙ্গে 3 এর সঙ্গে এইটা করলে কি করলে হবে? দেখো এইটার সঙ্গে আমি গুণ করলে এ প্লাস, আমি যে করলাম এ প্লাস, এইখানে দেখো এ নিচ কমন, তাহলে এ কমন নিয়ে নিলে এইখানে হবে 3/a। এইখানে দেখো এই যে 1 মিলালে এটা তো 1 মিলবে না, এইখানে এ নিতে হবে, এইখানে এ নিতে হবে, তবে মিলবে, নাহলে মিলছিল না। দেখে নাও 3a/2a এইটা মিলাও, দেখো 3a প্লাস বাই এ মাইনাস 2a/a। তাহলে এটা করলে কি হবে? 3a/2a, তাহলে কি হবে? শুধু 1a আর নিচে হবে এ কেটে গেলে দেখো -1, এটা -1, এটা প্লাস ছিল, এটা +1, তাহলে এইটা। তাহলে এইবারে দেখো এইখানে যদি আমি এ কমন নিই তাহলে এখানে থাকবে এ কমন নিলাম, তাহলে প্লাস, দেখো এ নিয়ে নিচ্ছি, তাহলে 3/a থাকলো 3/a, আর দেখো মাইনাস 2a, দেখো এখানে মাইনাস কি কমন নেব? 2/a দেবো, 2 আর এই এ আছে, তাহলে 2/a কমন নিলাম, তাহলে দেখো 2/a, 2 নিচে এ নিচে থাকলো কি এ, দেখো মাইনাস কমন নিচে, এটা হলো প্লাস, দেখো 2 3 6 3, আর নিচে দেখো এ, তাহলে দেখো এই ঘর আর এই ঘর একই হলো, তাহলে লিখে দিচ্ছি, তাহলে এ প্লাস 3/a ইন্টু এ মাইনাস 2/a, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটাকে আমি আলাদা পদ্ধতিতে দেখাচ্ছি, আলাদাভাবে দেখাচ্ছি আমি এই অঙ্কটা। দেখে নাও, তুলে নিচ্ছি। দেখো আমি অঙ্কটাকে তুলে নিয়েছি অথবা দিয়ে, এই অঙ্কটাকে আমি অথবা করে দেখাচ্ছি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a², তাহলে সমান, এইখানে দেখো 1/ আমি এ স্কোয়ার কমন নিলাম, তাহলে এইখানে কি হবে? a⁴ হবে, দেখো এইটা হবে a⁴, কারণ এইটার সঙ্গে গুণ করো, দেখো এইখানে রাফে আমি লিখছি, তাহলে এইটার সঙ্গে 1 ইন্টু a⁴ আর নিচে এ স্কোয়ার, তাহলে গুণ করলে ভাগের সময় পাওয়ারের বিয়োগ, 4 থেকে 2 বাদ গেলে স্কোয়ার, দেখো স্কোয়ার হয়েছে। এরপর দেখো প্লাস, এইবারে এইখানে হবে কত? এইটা হবে এ স্কোয়ার, কারণ দেখো এইটার সঙ্গে এইটা গুণ করো, তাহলে কি হবে? এ স্কোয়ার, আর নিচে দেখো এ আছে, নিচে 1 মানে এ স্কোয়ার, দেখো কেটে দিলে 1 হবে, 1 হয়ে গেছে, এই যে 1, আর মাইনাস, এইবারে দেখো মাইনাস যে দিয়েছি, এইবারে এইখানে দেখো 6 আছে, এইটা এ 1/a² কমন নিচ্ছি, তাহলে এখানে হবে কত? 6। এইবারে দেখো এইটাকে আমরা মধ্য সহগ করব, এইটা যেমন আছে থাকলো মাইনাস এ সমান 1² এইবার দেখো এইটা আমরা মধ্য সহগ করলে কি হবে? a⁴, আর এইটা একটু ফাঁকে আমরা 6 লিখলাম। 6 যদি লিখি তাহলে 6 কি করলে 3, তাহলে দেখো প্লাস 3a² মাইনাস
2a²। দেখো 3 দুগুণে 6, তাহলে কি হবে +1a²। দেখো এটা 1a² আছে, এটা কিছু নেই মানে 1, তাহলে +3a² আর -2a²। এইবার দেখো সমান 1/a²। এইবারে এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কি a² কমন যাবে, তাহলে a² ইন্টু, তাহলে কি হবে a², কারণ চারটা দুটো নিয়ে নিচ্ছি, দুটো পড়ে আছে, প্লাস a² নিয়েছি 3 আর -2 কমন, তাহলে a² মাইনাস নিয়েছি, এইটা প্লাস হয়ে যায় +3। দেখো এই ঘর আর এই ঘর একই হয়েছে, তাহলে সমান 1/a²। এইটা লিখো, একটা ঘরে আছে এরকম লিখে দিচ্ছি, a² + 3 ইন্টু a² - 2, a² - 2। এইবারে আমি কি করছি দেখো, সমান এইটাকে লিখছি 1/a ইন্টু a, তাহলে 1/a ইন্টু মানে a²। তারপরে দেখো এটা লিখছি a² + 3 আর এটা লিখছি a² - 2। এইবারে কি করছি দেখো, এই যে এই একের সঙ্গে এটা গুণ করলে ওইটা থেকে যাবে a² + 3 আর এটা এখানে দিলাম, আবার গুণিতক এইটা লিখলাম a² - 2 আর একটা এখানে দিলাম। এইবারে দেখে নাও কি হবে, এইবারে হচ্ছে সমান a² কে a, দেখো a² নিচে a আর +3/a আর ইন্টু a²/a আর -2/a, তাহলে সমান দেখো কি হবে, এইটা একটা ঘর, এইটা একটা ঘর, a² কে a দিয়ে ভাগ বলে কি হয়, গুণের সময় ভাগের সময় পাওয়ারের বিয়োগ, 2 থেকে এখানে 1 আছে, 2 থেকে 1 বাদ গেলে শুধু 1, এই যে 1 দিলাম না, আর +3/a। আর ঠিক একই রকম এইটাকে এইটা করলে ভাগ a -2/a, এই হয়ে গেল অ্যান্সার। দেখে নাও a + 3/a, দেখে নাও a + 3/a উত্তর হয়েছিল, এই যে a + 3/a আর a -2/a। দেখো a + 3/a, a -2/a, এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এইবারে দেখো, এইবারে যেটা হচ্ছে তোমাদের করতে হবে এই দুটি অঙ্ক আমি দেখাচ্ছি, দেখে নাও পেজ নম্বর 130 পাতা, 130 পাতা 21 দাগের অঙ্ক, এবং 21 দাগের একটা অঙ্ক রয়েছে এইটা x² + ax - এইটা, আর একটা 2a² + 1/a², এই অঙ্কটা আছে। এই অঙ্ক দুটো কিন্তু খুবই VVI পরীক্ষায় তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে দিবে, VVI এই দুটো অঙ্ক, এইটা এবং এইটা, এই দুটো অঙ্ক দেখো, এইটা আর এইটা, আমি এই দুটি অঙ্ক করে আমি তোমাদের বুঝাচ্ছি সুন্দর করে, দেখে নাও এই দুটো অঙ্ক অবশ্যই পরীক্ষায় দেবে, প্রশ্নসাথী বইয়ের মধ্যে খুলে দেখো, পড়েছে, অনেকবার পড়েছে। দেখে নাও আমি পেজ নম্বর 130 পাতা 21 দাগে x² + ax - a², 6a² - 5ab + b², এই অঙ্কটা দেখে নাও 130 পাতায় এই অঙ্কটাকে আমি তুলে নিয়েছি। এই অঙ্কটাকে তুলে আমি ভালো করে বুঝাচ্ছি কীরকমভাবে, তোমরা এখানে বুঝতে পারবে না। দেখে নাও এই অঙ্কটা ভালো করে বুঝে নাও। দেখো সমান দিলাম x² + ax মাইনাস, এইটা মধ্যসহগ হবে, তাহলে দেখো 6a² যেমন আছে বসালাম, শেষের দিকে +b² যেমন আছে বসালাম। এইবারে দেখো এখানে 1 আছে আর 6, 6 কে 6, তাহলে 6কে আমরা মধ্যসহগ করব, তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে আমরা কি করেছি 6 করেছি, 3 দুগুণে 6, তাহলে এই যে 3 আর 2, তাহলে দেখো এখানে 5ab, তাহলে দেখো 3ab আর 2ab, এখানে মাইনাস আছে, এটাও মাইনাস নিলাম, এটা মাইনাস নিলাম, তাহলে কি হলো দেখো দুটো একই রকমের চিহ্ন হলে কি যোগ হয়, তাহলে যোগ হচ্ছে -5ab, দুটো যোগ হওয়ার পরে বড়টার বাম দিকের চিহ্ন -5ab, দেখো মিলেছে, তাহলে এটাকে আমরা এই রকম লিখবো -3ab
দেখো -3ab আর -2ab। এরপর দেখো সমান, এগুলো তুলে যাচ্ছি, x স্কোয়ার প্লাস ax মাইনাস, এইবারে দেখো এই দুটোর কি কমন যাবে, 3 দুগুণে 6, 3 যাবে, 3 কমন নিলাম, আর a স্কোয়ার a কমন নিলাম, থাকলো কি 3 দুগুণে 6, 2a স্কোয়ার মানে a, আর মাইনাস দেখো 3 কমন নিয়েছি, a নিয়ে নিয়েছি, b থাকলো। এখানে -2 কমন নেব, 2 কারণ না 2 নয়, 2 এখানে নেই, তাহলে a আর b কমন নেব, b। এবার দেখো থাকলো 2a, মাইনাস কমন নিয়েছে, এখানে এটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হলো, b নিয়েছে একটা, b পড়ে থাকলো এইবার দেখো এই ঘর একই আছে, লিখছি দেখো সমান x স্কোয়ার প্লাস ax মাইনাস, এই কমনটা আগে লিখছি 2a মাইনাস b, আর এইটা পড়ে থাকলো 3a মাইনাস b। এইবারে দেখো এইবারে অঙ্ক হচ্ছে, আমরা এটা মধ্য সহগ করেছিলাম, এটাও মধ্য সহগ হবে। আমরা মধ্য সহগে এটা কি করেছিলাম, এইটা তুলেছিলাম আর এইটা তুলেছিলাম, তাহলে এখানে দেখো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এটা পুরোটা একটা সংখ্যা, তাহলে মধ্য সহগ করবে, এটাকে বলে হাডার মিডটার্ম ফ্যাক্টর। তাহলে প্রথমে দেখো এক্স স্কোয়ার নিলাম, শেষে দেখো মাইনাস দিয়ে এটা পুরোটা তুলবে একটু ফাঁকে, দেখো মাইনাস 2a মাইনাস b ইন্টু 3a মাইনাস b, এই তুললাম। এইবারে দেখো আমরা সেখানে মধ্য সহগ করতে গিয়ে এইটা মিলিয়েছিলাম, এইটা থেকে এইটা, তাহলে এখানে মিলাবো এইটা, তাহলে এইটা কীরকম মিলবে দেখে নাও। এইটাকে আমি দেখো এইখানে ভালো করে বুঝে নিতে হবে, না হলে কিন্তু পারবে না। এইটা দেখো এইটা ছিল, আমি লিখছি দেখো 2a মাইনাস b, আর একটা লিখছি দেখো একটু ফাঁকা করে লিখছি 3a মাইনাস b। এইবারে দেখো এখানে আছে ax, আর এর মধ্যে দেখো a আছে নেই কি x, তাহলে এখানে দিলাম x, এখানে দিলাম x। এইবারে দেখো এখানে আমাকে মিলাতে হবে, তাহলে দেখো এখানে চিহ্ন দিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো প্লাস মাইনাস নেব, দেখো এইটা নিলাম মাইনাস, এটা নিলাম প্লাস। এইবারে গুণ করব, গুণ করার সঙ্গে যদি এটা মিলে যায় ভালো, নাহলে আমরা যদি না মিলে এই মাইনাসটাকে প্লাস নেব আর এই প্লাসটাকে মাইনাস নেব। তাহলে এবার গুণ করি, চলো এটা মাইনাস নিয়েছি, এটা প্লাস নিয়েছি, গুণ করে মাইনাসে প্লাসে মাইনাস 2ax, এক্স এ লিখবে না, কারণ এ বি সি ডি করে আগে এ আসে, এই জন্য ax লিখলাম। দেখো মাইনাসে প্লাস bx লিখলাম। এইবার দেখো এইটার সঙ্গে এইটা গুণ, প্লাসে প্লাস 3ax প্লাস মাইনাসে মাইনাস bx, এই হলো। এই দেখো এটা প্লাস bx, এটা মাইনাস bx বাদ গেল। দেখো 2ax থেকে 3bx, দুটো দু রকমের চিহ্ন, তাহলে বিয়োগ হবে, 3 থেকে 2 বাদ গেলে কি হবে, 1 হবে, 1 মানে এইরকম 1ax, চিহ্ন কি হবে, বড়টার বাম দিকে চিহ্ন, বড়কে 3, তার বাম দিকে প্লাস, দেখো 1ax, দেখো এই যে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে মিলেছে। তাহলে মিলে যখন গেছে আমরা এই রকমভাবে লিখব, মাইনাস এক্স ইন্টু 2a মাইনাস বি, 2a মাইনাস বি, আর প্লাস এক্স ইন্টু 3a মাইনাস বি, 3a মাইনাস বি, এই হলো। এইবারে দেখো এই দুটোর কমন আর এই দুটোর কমন, এই দুটোর মধ্যে কি কমন যাবে, দেখো এর এক্স কমন নিলাম। এরপরে দেখো দ্বিতীয় বন্ধনী দিলাম, একটা এক্স থেকে গেছে, এক্স লিখলাম, এখানে মাইনাস চিহ্ন, দেখো এই এক্সটা নিয়ে নিয়েছি, পড়ে থাকলো এটা যেমনভাবে বন্ধনীর মধ্যে আছে দিলাম, এই দেখো বি। এইবার দেখো এইখানে যা চিহ্ন ওটাই নেব। এইবার দেখো এইটার মধ্যে কি, দেখো 3a মাইনাস বি, তাহলে ওইটা কমন নিলাম 3a মাইনাস বি। এইবার দ্বিতীয় বন্ধনী থাকলো কি এক্স, দেখো প্লাস চিহ্ন নিয়েছি, এইটা মাইনাস যেমন আছে মাইনাস, দেখো 3a মাইনাস বি আছে, এইটা পড়ে থাকলো 2a মাইনাস বি। দ্বিতীয় বন্ধনী দেখো এই ঘর দেখো একই রকমের, তাহলে আবার ওইটা কমন যেমন আছে লিখবো, কীরকম লিখবো, দ্বিতীয় বন্ধনী দিয়ে এক্স মাইনাস এইটা আর কি 2a মাইনাস বি, এইরকম করে দ্বিতীয় বন্ধনী আবার
এইটা দেখো এইটা এই দুটো নিয়ে নিয়েছি কমন, ফাঁকা কি দেখতে পাচ্ছ এক্স আর এইটা, তাহলে এক্স লিখলাম প্লাস এই ঘরটা যেমন আছে তুলে দিলাম 3a মাইনাস বি দ্বিতীয় বন্ধনী। এইবারে দেখো সমান এক্স মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এ প্লাস এ মাইনাস 2a মাইনাস এ প্লাস বি, এই হয়ে গেল। এরপর দেখো এক্স প্লাস মাইনাস এ প্লাস 3a প্লাস এ মাইনাস বি, এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে এই অঙ্কটা করাবো, দেখে নাও। এই অঙ্কটা আমি তুলে বুঝিয়ে দিচ্ছি, এই অঙ্কটা ভালো করে, তোমরা কিন্তু এমনি বুঝতে পারবে না, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তুলে নিচ্ছি আগে, দেখো আমি তুলে নিয়েছি, তাহলে এইটা পুরোটা তুলে নিয়েছি, এই ডান দিকে আমি রাফ করছি। দেখো এই অঙ্কটা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে, এইটা মাইনাস আছে এই জন্য এটাকে কি লিখবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আরও একটা সূত্র হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা সূত্র দুটো, এইটা মাইনাস আছে এই জন্য এইটা মাইনাস নেব, এইটা আমি নেব না। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা কি করলাম 2 ইন্টু, দেখো 2 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মানে এইটা এ মাইনাস বি মানে 1/a তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু এ মানে এ ইন্টু বি মানে 1/a। এই এবার মাইনাস এটা তুলে দাও, মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। এরপরে দেখো সমান এই 2 এর সঙ্গে এইটা এখানে 1 আছে, গুণ করলাম 2 ইন্টু এইটা 1/a, আর দেখো এইটার সঙ্গে এটা কেটে দিলাম, 2 এ 2 গুণ করলে প্লাস 4, এইটা হয়ে গেল। এইবারে মাইনাস এটা যেমন আছে তুলে দাও, এ মাইনাস 1/a আর মাইনাস 7। এইবারে দেখো এই যে আছে 2a স্কোয়ার, তাহলে এখানে লিখছি 2, এইখানে দেখো এ মাইনাস, তোমরা এই বন্ধনীটা নাও দিতে পারো, না দিলেই ভালো, তাহলে 2 ইন্টু 1/a, দেখো এইটা থেকে এইটা বাদ যাবে, 4 থেকে 7 বাদ গেলে 3 হবে, তাহলে এইটা তুলো আগে, মাইনাস এ মাইনাস 1/a আর 7 থেকে 4 বাদ গেলে মাইনাস 3, এই হলো। এইবারে দেখো এই রকম অংশটা দেখতে একই রকম, তাহলে আমি লিখছি এ মাইনাস 1/a কে এক্স ধরিলাম, তাহলে যেখানে যেখানে আছে এখানে এক্স লিখলাম, এখানে এক্স লিখলাম, তাহলে 2x, এই যে এটা স্কোয়ার ছিল কিন্তু এটা 2x স্কোয়ার হবে, তাহলে সমান কি হলো 2x স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 3, এইটা আবার মধ্য সহগ হবে, তাহলে এইটা মধ্য সহগ হলে দেখো কি করব, তাহলে সমান দেখো 3 আর 2 6, গুণ করে দিলাম 6, তাহলে প্রথমটা দেখো 2x স্কোয়ার তুললাম আর মাইনাস 3 তুললাম, 3 আর 2 6, 6কে উৎপাদককে বিশ্লেষণ করলে কত হয়ে যাবে 2 3 6, এখানে দেখো কিছু নেই মানে 1 আছে, তাহলে 3x আর 2x, এটা মাইনাস আছে তাহলে এটা মাইনাস নিলাম, এটা প্লাস নিলাম, দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 3 থেকে 2 বাদ দাও 1, 1x চিহ্ন কি না বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা 3 তার বাম দিকে মাইনাস 1x, দেখো এটা 1x আছে, তাহলে এটা আমরা এই রকম লিখলাম মাইনাস 3x, দেখো মাইনাস 3x প্লাস 2x। এইবারে আমরা কমন নেব, দেখো এইবারে আমরা কি করছি সমান এইটার মধ্যে x কমন যাবে, x লিখলাম, তাহলে থাকলো 2 আর একটা x পড়ে থাকলো মাইনাস 3x নিয়ে নিয়েছি, প্লাস এখানে কিছু নেই মানে 1 নেব, তাহলে থাকবে কি 2x মাইনাস 3, দেখো এই ঘর আর এই ঘর একই হয়েছে, তাহলে লিখে দিচ্ছি 2x মাইনাস 3 আর একটা দেখো x প্লাস 1। এইবারে আমরা মানটা বসিয়ে দেবো, x এর মান কি লিখেছিলাম a মাইনাস 1/a, তাহলে এখানে লিখবো x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে
পাই, এক্সের মান বসিয়ে পাই। তাহলে যেখানে এক্স আছে সেখানে কি লিখবো, এ মাইনাস ওয়ান বাই এ। দেখো এটা গুণ অবস্থায় আছে, তাহলে সমান 2 ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ আর মাইনাস 3, এইটা লিখে দিলাম। আর এইটা এক্স প্লাস এক্সের মান কি, এ মাইনাস ওয়ান বাই এ আর প্লাস 1। এরপরে দেখো গুণ করব একটু, সমান এটার সঙ্গে এইটা গুণ, তাহলে 2a, এইটা প্লাস মাইনাস মাইনাস 2, এটা উপরে উঠে যাবে এই, আর মাইনাস 3, আর এইটা a মাইনাস ওয়ান বাই এ প্লাস 1। এইবারে দেখো এই অঙ্কটাকে একটু আরও করতে হবে। সমান দেখো 2a, এইটাকে 3কে করছি, দেখো মাইনাস 4 যুক্ত 1 সমান 3 হয়ে গেল, আর এইটা তুলে দিচ্ছি 2 বাই এ। এরপরে এটা যেমন আছে তুলে দিলাম এ মাইনাস এ প্লাস 1। এইবারে দেখো এই দুটোর মধ্যে কি কমন যাবে, এই দুটোর মধ্যে কমন যাবে 2, তাহলে কি নিলে থাকলো কি এ মাইনাস 2 প্লাস এখানে কি কমন যাবে 1 বাই এ। তাহলে কি 1 বাই এ গেলে কি হবে, দেখো এখানে থাকবে এ, এইটা এটা গুণ করো, দেখো 1, দেখো 1 বাই এ গুণিতক এ 1, তাহলে দেখো এখানে আছে 1, এ বাই 1 মাইনাস এখানে হবে 2, আর এটা যেমন আছে তুলে দাও এ মাইনাস 1 বাই এ প্লাস 1 সমান এইটা আর এইটা এক ঘরে তুলো, এ মাইনাস 2 আর এইটা এক ঘরে, তাহলে 2 প্লাস 1 বাই এ, আর এইটা এ মাইনাস 1 বাই এ প্লাস 1। এই হয়ে গেল অঙ্ক। তোমরা এখানে অ্যান্সার করে দিলে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে নাও, আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে গিয়ে প্রত্যেকটি পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।